ও আচ্ছা। হরে কৃষ্ণ। সেই প্রভুর কথা কিছু বলার চেষ্টা করছি। জীবনের চাওয়া তো আমাদের লেগেই আছে, আর আমরা পূরণ করেও চলেছি যতটা পারছি। কিন্তু এর দ্বারা কি পেতে চাই যা পূর্ণ করছি? যে এরাম হলেই সুখ হবে, এরাম হলেই আনন্দ হবে, এই তো কথা। কিন্তু দেখো, হচ্ছে, নিশ্চিত হচ্ছে, কিন্তু টিকছে না। তাই ভাবতে হবে যে আমার অন্তিম চাওয়া এমন একটা কিছু ঠিক করতে হবে, যেটা পেলে এই মনের স্বাস্থ্য সব সময় আনন্দময় থাকবে, সুখময় হয়ে যাবে। আর সেইটাই চাই। তাই সেই রকম একটা প্রাপ্তি কি করে পাওয়া যায়? আর সেইটাই জীবনের লক্ষ্য বানাও। যা আমাদের জীবনকালে শান্ত রাখতে পারে না, তা তো আর আমাদের জীবনের লক্ষ্য হতে পারে না। যেসব লক্ষ্য আমরা পূরণ করে চলেছি, তার দ্বারা জীবন শান্ত হয় না। যা আনন্দময় রাখবেই এমন গ্যারেন্টি দিতে পারে, সেই লক্ষ্য বানাও। সংসারে কিছু হয়ে যাক বা কিছু পেয়ে যাও, যে কোনো কিছুই, তারা বলবে না যে সদা সুখ, সদা শান্তি, সদা আনন্দ এখান থেকেই পাওয়া যাবে। কেউ পায়নি, কখনো পায়নি। যে জীবনের শেষ অবস্থাতেও আছে, তাকেও জিজ্ঞেস করে দেখো, সেও জীবনে কত চাওয়া পূর্ণ করেছে, কিন্তু সুখ নেই। তাই সদা সুখ, সদা শান্তি, সদা আনন্দ, সেরকম কিছু একটা আমাদের খুঁজে বের করতে হবে, যেটা পেলে এই জিনিসগুলো পেয়ে যাও। আর এইগুলো পেয়ে গেলে তোমার আর অন্য কিছু জীবনের লক্ষ্য বানাবার প্রয়োজনই পড়বে না। আর এইরকম গ্যারান্টি পাওয়া যেতেই পারে না। নির্দিষ্ট কিছু নেই এই সংসারে যে এরা এইটা পেলেই সব পাওয়া হয়ে যাবে। তাই সদা সুখ বা শাশ্বত শান্তি, অর্থাৎ যে শান্তি কখনো যাবে না, সদা আনন্দ, ভেবেই দেখো, শুধু কল্পনা করে দেখো, সেইটা কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। এই সংসারে আমরা অনেক মন্থন করে চলেছি, সারা জীবন কত কিছু করছি, কিন্তু সেই প্রাপ্তি আজও আমাদের হয়নি। তাই প্রশ্ন এই যে তাহলে সেটা কোথায় বা কিভাবে পাবো আমি? অথবা সেটা কি পাওয়া যায় না? না, সেটা আছেও বটে, পাওয়াও যায়, তুমিও পেতে পারো। তো তাহলে কোথায় পাবো? সেটাই তো আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। কারণ সেইটা পেলেই যদি সব পাওয়া হয়ে যায়, এই এত দৌড়নোর কি প্রয়োজন? ভেবেই দেখো, তলিয়ে বিচার করো, হালকাভাবে নিও না। কারণ অনেক কিছুই তুমি করে চলেছো, যদি লাভের লাভই না হলো, তাহলে তো সোজা কথাই বলা যায় সব ব্যর্থই পরিশ্রম হয়ে যায়। তাই এইরকম প্রশ্ন অনেকেই করবে যে ভগবানের প্রতি আগ্রহ কেন চাই জীবনে, কি পাবো ভগবানের থেকে, তাই ভগবানের ভজন কেন করব? ভগবান প্রাপ্তির কথা তো সাধু সজ্জন বারবার বলে, কিন্তু কেন বলে যে ভগবান প্রাপ্তি করো? কেন বলা হচ্ছে যে মানুষের জীবনে অন্তিম লক্ষ্যই হলো পরমাত্মা? কিন্তু এর উত্তর আছে তো বটেই, এবং অতি স্পষ্ট, অতি সোজা। অর্থাৎ আমরা যা চাইছি, অর্থাৎ শান্তি, তা পরমাত্মা ছাড়া আর কোনোভাবেই পাওয়া সম্ভব নয়।
তাই যদি শান্তি চাও, অনেকে মুখে বলে না যে ভগবান সব দিয়েছে, শান্তিটা নিজের কাছে রেখে দিয়েছে। মিথ্যে কিছু নয়। যত তার দিকে যাবে তোমার কাছে শান্তি আসতেই থাকবে, কারণ তার কাছে আছে। তাই আজ পর্যন্ত কেউ পরমাত্মা ছাড়া শাশ্বত শান্তি পায়নি, কেউ না। এর পরেও কখনো কেউ পাবে না, অর্থাৎ সেইখানে যে যাবে সে পাবে। কারণ শান্তির শাশ্বত ভাণ্ডার তা কেবল পরমাত্মা। সত্যি সুখ চাও তো ভগবানের থেকে পাবে। যা কিছু আসে যায় তা তো কখনো তোমায় সদা সুখ দিতে পারে না, তুমি ভাবো না। যা নিত্য নয়, অর্থাৎ সবসময় থাকছে না, তার থেকে সবসময় সুখ পাওয়া যেতে পারে না। তাই সংসারের সবকিছুরই আদিও আছে, অন্তও আছে। সুখও যা পাবে তাও তো যাওয়া আসা করে। কখন সুখ বিগড়ে যায় কোনো ঠিক নেই। তাই সংসারকে ব্যবহারের জায়গা মনে করো এবং সমস্ত ক্ষেত্রেই তোমার কর্তব্য করতে থাকো। তোমার দায়িত্ব, কর্তব্য এগুলো করতেই হবে, কিন্তু মনে এও নিশ্চিত করো যে আমার জীবনের লক্ষ্য এই সংসারের পূর্ণতা পাওয়ার জন্যে নয়, আমার জীবনের লক্ষ্য পরমাত্মার সঙ্গে জড়বার জন্যে, আর তারই জন্যে এই সৎসঙ্গ। এই কথার সঙ্গে না জুড়লে তুমি এসব বিচার পাবে না, এই ফিলিং তোমার আসবে না, আর সেই লক্ষ্যে তুমি পৌঁছতে পারো। সেই শক্তিও পরমাত্মা ভগবান তোমাকে দিয়েছে, যে তুমি যা চাইছো তা তুমি পেতে পারো। তাই শরীর সংসারকে দাও, আর মন বুদ্ধি ভগবানকে দাও। ভগবান অর্জুনকে বলছে, হে অর্জুন, তোমার মনে আমার চিন্তা বসিয়ে নাও, তোমার বুদ্ধি আমাতে লাগাও, কিন্তু তোমার কর্তব্য করে যাও। এরকম কথা গীতায় কখনো বলেনি যে কিছু করবে না, কর্তব্য করো। এখন মজা হচ্ছে, ধরো তুমি কোনো ফল ভগবানের চরণে রেখে দিলে, তাহলে তো তা অর্পণ হয়ে গেল। কিন্তু কোনো বস্তু বা পদার্থ ভগবানের চরণে রেখে দিলে তাই সমর্পণ হয়ে যায়। কিন্তু মন এবং বুদ্ধি তো স্থূল রূপ নয় যে হাতে করে ধরে অমনি তুমি ভগবানকে দিয়ে দেবে, এই ভগবান রইল তোমার কাছে আমার মন আমার বুদ্ধি। তা স্থূল জিনিস কিছু নয়। তুমি তার বলতে পারবে না যে এই নাও মন, এই নাও বুদ্ধি, আমি তোমায় দিয়ে দিলাম, তোমায় সমর্পিত করে দিলাম। মন এবং বুদ্ধি এইভাবে তো দেয়া যাবে না। মনকে ডাক্তারের কোনো সূক্ষ্ম যন্ত্রপাতিও কখনো দেখতে পায় না, অথবা নিজেও তুমি কখনো দেখতে পাওনি, এর কোনো আকৃতিই নেই। তাই সেই মন আর বুদ্ধি ভগবানের সঙ্গে যতক্ষণ না জুড়বে ততক্ষণ তোমার সত্যি সত্যি জীবনের কল্যাণ হবে না। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।